শনিবার দুপুরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী জনতা জমায়েত হতে থাকে বর্ধমানে। সকাল থেকে ব্যারিকেড সহ মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। ঝামেলা এড়াতে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। এদিন দুপুরের পরে আদিবাসীদের একটি বড় মিছিল স্টেশন থেকে রওনা হয়। উত্তেজনা চরমে উঠে যখন আদিবাসীরা জানতে পারেন জেলা শাসক দেখা করবেন না। এদিকে তারাও অন্য কাউকে ডেপুটেশন দিতে রাজি নন। তারা জানিয়েছেন দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন করবেন। আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে সংগঠনের রাজ্য সভাপতি তপন কুমার সর্দার জানান তাদের বেশ কিছু দাবি রয়েছে। তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 এবং 2 নম্বর ব্লকের মাহাতো পদবীধারীদের ভূমিজ বলে দেখানো হচ্ছে। তারা আদিবাসী না হওয়া সত্ত্বেও তাদের কাস্ট সার্টিফিকেট এসটি হিসেবে দেওয়া যাচ্ছে। আমরা ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ডিএম ডেপুটেশনের কর্মসূচি আমরা নিয়েছি। মূলত আমাদের যে বিষয় তা হচ্ছে কি, যে পূর্বস্থলী 1-2-তে যেভাবে মাহাতো পদবীধারীরা ভূমি সাবকাস্ট ব্যবহার করে ভূমি জাতিটাকে চুরি করা হচ্ছে এবং তাদেরকে অবলীলাক্রমে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবং সেখানের যে যাচাই পদ্ধতি কান্না মহকুমা শাসকের দপ্তরে যে যাচাই পদ্ধতি গত মাস থেকে হচ্ছে, আরও এই 10 তারিখেও আবার শুরু হবে। সেখানে রাজনৈতিক দালালরা মদত করছে, সেখানে প্রশাসনিক ষড়যন্ত্র আমরা দেখেছি। ফলে সেটার বিরুদ্ধেই আজকে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। এই রাজ্যে এমন কিছু ঘটনা আছে যেটা হয়তো পশ্চিমবঙ্গবাসী অনেকেই জানেন না। তা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের রাজ্যের এই তৃণমূল সরকারের বিধানসভায় 2011 সালে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, যার জমির দলিলে জাতি কুর্মী লেখা আছে, তার কাস্ট সার্টিফিকেটে জাতি উল্লেখ আছে ভূমিজ। এবং প্রথম এটা লজ্জাজনক বিধানসভায় ঘটেছে যে একজন আদিবাসী একটা রিজার্ভ সিটের প্রতিনিধি হিসাবে আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভাটাকেও কলঙ্কিত করেছে। এমন বিধায়ক হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক হচ্ছে সুকুমার মাহাতো। আজ দীর্ঘ 12-14 বছর রয়েছেন এখানে। আমরা বহুভাবে আদিবাসীদের সার্টিফিকেটের ক্ষেত্রে যেখানে যেখানে যে জেলায় যে জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক স্তরের সমস্ত জায়গাতে আজ দীর্ঘ 4 বছর ধরে এই সমস্ত প্রতিবাদ করি, কোনো কাজ হয়নি। ফলে সেই জন্য বৃহত্তর একটা আমরা আজকে কর্মসূচি নিয়েছি এখানে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে। এই সমস্ত অনিয়মের অবসানে দাবিতে বর্ধমান শহরের কার্জন গেটের কাছে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের কারো কারো হাতে তীর, ধনুক, কাটারি, রামদা ইত্যাদি অস্ত্রশস্ত্র ছিল। বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।